অত্যন্ত চমৎকার কণ্ঠে মোহাম্মদ সাইফুল ইসলাম জনির কণ্ঠে গজলটি শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুক, আমিন। সম্মানিত এলাকাবাসী, আর বিলম্ব নাই। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, দোকান পোশাকে বসে গল্প গুজবে লিপ্ত আছেন, চলে আসুন বেহেশতের বাগানে, চলে আসুন মুক্তির পরিবেশে। কিছুক্ষণের মধ্যেই হযরত আলোচনা শুরু করবেন। হযরত আলোচনা শুরু করার শুরুতেই আকাশ বাতাসকে মুখরিত করে সকল জনতা পরিহার করে গায়ে জড়া দিয়ে সমস্বরে তাওহীদি স্লোগান ধরি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী সম্মিলন সফল হোক, সফল হোক। ইসলামী সম্মিলন সফল হোক, সফল হোক। সম্মানিত উপস্থিতি, আর বিলম্ব নয়, এখনই আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন বরিশাল হইতে আগত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব হযরতের মূল্যবান আলোচনাটুকু পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, কিন্তু সালামের জবাব সবাই দিলাম না। সালাম দিলাম, আমরা সবসময় কিন্তু সালাম দেই, কিন্তু এর অর্থটা কি আমরা কিন্তু জানি না। কি বলেন? জানি? সালামের অর্থ কি এর আগে জানা দরকার। আসসালাম শান্তি, কি শান্তি, আলাইকুম তোমার উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। আবার সালামের জবাব দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর রহমত বরকত কি হোক, বর্ষিত হোক। তো আমি সালাম দিলাম, কিন্তু সালামের জবাবটা সবাই দিলেন না। আমি আবারও সালাম দিই, সুন্দরভাবে জবাবটা দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنها غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआ उनकी पैगाम सूरज ने दिया अपनी शुआ उनकी पैगाम दुनिया से अजब सीज को भी सुबह को भी शाम दुनिया से अजब सीज को भी सुबह को भी शाम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदुल आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदुल आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जवान के सिरे दे बोली ला इलाहा जोरे ला इलाहा जिक्र हो क्या मद जज़ाई रूह रो मरहमा मद ईदिले मजरूर रो ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله दिन থাকিতে لا إله إلا الله বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবারও তার কথা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। ঠিক কিনা বলেন? হায়াত কার হাতে বলেন? জোরে বলেন, হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজিক কার হাতে? হায়াত মৌত রিজিক কার হাতে বলেন? যেই আল্লাহর হাতে হায়াত, যেই আল্লাহর হাতে মৌত, যেই আল্লাহর হাতে রিজিক, তার কথা কি আমরা একবার ভাবছি? বলেন বলেন। এরে নবীর উম্মতের দল, তুমি দুনিয়াতে কোনো যদি একজন মালিকের আন্ডারে চাকরি করো, তুমি দুনিয়াতে যদি কোনো একটি অফিসে চাকরি করো, ওই মালিকের গুণগান তুমি কয়েকবার পাঠ করো। ঠিক কিনা বলেন? কেন কেন পাঠ করো? আমি যদি আমার মালিকের গুণগান বেশি করে গাই, আমি যদি আমার মালিকের প্রশংসা বেশি করি, তাহলে আমার মালিক আমার দিকে তাকাইবে আর আমার মালিক আমাকে বেশি বেশি করে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মালিকের তুমি চাকরি করার কারণে, মালিকের আন্ডারে চাকরি করার কারণে তুমি কি করো? তুমি বেশি বেশি করে তার প্রশংসা করো, তুমি বেশি বেশি করে কি করো? তার গুণগান গাও। অতএব কেন গুণগান গাও? যে মালিক আমাকে ভালো বলবে, মালিক আমাকে আমার চাকরিটাকে বহাল রাখবে, এই জন্য তুমি বেশি বেশি গুণগান গাও। যে আল্লাহ তোমাকে রিজিক দিতেছে, যে আল্লাহ তোমার হায়াতের মালিক, যে আল্লাহ তোমার মৌতের মালিক। এই নবীর উম্মতের দল, তুমি কয়বার ওই মালিকের চিন্তা করছো? তুমি কয়বার ওই মালিকের প্রশংসা করছো? ঠিক কিনা বলেন? তুমি যদি ওই মালিকের প্রশংসা করতা, ওই মালিকের গুণগান গাইতা, তাহলে আল্লাহ তোমাকে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যেত, আল্লাহ তোমাকে বেশি বেশি রিজিকের ব্যবস্থা করে দিত। আজকে আমি আল্লাহর প্রশংসা আদায় করি না। আজকে যেই মালিকের, আল্লাহ যেই মালিক আমাকে খাওয়াইতেছে, যেই মালিক আমাকে লালন করতেছে, যেই মালিক আমাকে পালন করতেছে, এই মালিকের খবর আমাদের কাছে নাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবারও তার কথা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাত রে, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাত রে, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে
আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, এটা অনেক বড় নেয়ামত। কি বলেন? নেয়ামত কিনা? আল্লাহ যে আমাদের শরীর সুস্থ রেখেছেন এটাই অনেক বড় নেয়ামত। তারপরে আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এটা অনেক বড় নেয়ামত। কি বলেন? সবাইকে জান্নাতের বাগানে বসতে পারে? বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারাই শুধু এই জান্নাতের বাগানে বসতে হয়। কি বলেন? ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মুসলমান হিসাবে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা খুশি হন। কি হন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেন, যদি আমার কোন বান্দা নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যদি আমার কোনো বান্দা নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। এ নবীর উম্মতের দল, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই জন্য আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে তো শুকরিয়া কি এটাই বুঝি না, কৃতজ্ঞতা কি এটাই বুঝি না, খানার পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হয় এটাই বুঝি না, কোন নিয়ামত পায়া আলহামদুলিল্লাহ বলতে হয় এটাই বুঝি না। যার কারণে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার দিকে তাকায়া দেখো, মানুষ আজকে পেরেশানের ভিতরে, কারণ রিজিকের অভাব, রিজিকের অভাব, রিজিকের অভাব। ঠিক কিনা বলেন? কারণ আজকে যেই পণ্য যেইভাবে দাম বাড়তেছে, আপনার যেইভাবে তরকারির দাম বাড়তেছে, দ্রব্য মূল্যের কারণে মানুষ হাহাকার হাহাকার করে কাঁদতেছে, আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে খাবো। কিন্তু এই সমস্যা তো আমাদের ভিতরে। যদি আমি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতাম তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে দিতেন। আজকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা আমাদের থেকে আস্তে আস্তে করে নিয়ামতগুলো নিয়ে যাইতেছেন। ঠিক কিনা বলেন? এজন্য সর্বহালতে আমরা শুকরিয়া আদায় করব। ঠিক কিনা বলেন? করব তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে অসংখ্য আয়াত থেকে ছোট্ট একখানা আয়াত এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। তো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে দেয়, এই আয়াত এবং হাদিসের অল্প একটু তাফসীর করে ইনশাআল্লাহ শেষ করে দেব, যদি আপনারা ধৈর্যের সাথে বসেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করতে হবে। সমস্ত প্রাণী মৃত্যুবরণ করতে হবে। আমরা কি বেঁচে থাকবো বলেন? একদিন হলো তো মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রাণী মৃত্যুবরণ করতে হবে। তারপরে আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এই মৃত্যুর পরে আবার আমার কাছে তোমরা কি আসবে? ফিরে আসবে। কি আসবে বলেন? ফিরে আসবে। সমস্ত প্রাণী মৃত্যুবরণ করতে হবে, আবার মৃত্যুর পর আমার কাছে ফিরে আসবে। তো আমরা যে বাহাদুরি করি, একদিন যাইতে হবে কিনা বলেন? যাইতে হবে। কবরে যাইতে হবে আমাদের। কি বলেন? যাইতে হবে। সবাই যাবেন তো কবরে? তো আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করতে হবে। এ নবীর উম্মতের দল, এই পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করে। কয় কোটি বলেন?
700 কোটি মানুষ বসবাস করে বর্তমান। আপনার 700 কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে 200 কোটি মুসলমান। কয় কোটি বলেন? 200 কোটি মুসলমান। আর বাকি সব আপনার বাকি সব 500 কোটি মানুষ, 700 কোটি মানুষ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ আপনার চাকমা, কেউ হিন্দু। এ নবীর উম্মতের দল, এই 600 কোটি মানুষের ভিতরে 400 কোটি হলো বিধর্মী, আর 200 কোটি মানুষ হলো মুসলমান। আবার মুসলমানের ভিতরে সবাই আবার এক না, দলাদলি আছে কিনা বলেন? আছে কিনা বলেন? মুসলমানের ভিতরে দলাদলি বেশি। মায়ার নবী হাদিসে ইরশাদ করেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা বলেন? 73টা। এই পৃথিবীতে 600 কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে 200 কোটি মানুষ মুসলমান, আর 400 কোটি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আবার হিন্দুদের ভিতরে কেউ ভগবান বলে, কেউ আবার আল্লাহ বলে, কেউ আবার মনে করেন আল্লাহকে স্বীকার করে না, ঠিক কিনা বলেন? আর মুসলমানের ভিতরে কেউ আপনার কত পদের, কেউ আবার বলে তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, কেউ বলে নূরের তৈরি নবী, কেউ বলে মাটির তৈরি। এই যে ইখতিলাফ, মতানৈক্য, মুসলমানের ভিতরে মতানৈক্য, তারপরে সব কিছু নিয়ে মতানৈক্য। এ নবীর উম্মতের দল, এই পৃথিবীতে 600 কোটি মানুষ বসবাস করে, 400 কোটি মানুষ হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, আর 200 কোটি মুসলমান। এদের ভিতরে ইখতিলাফ, এক একটা বিষয় নিয়ে মতানৈক্য আছে। কি বলেন, আছে কিনা? সবাই কিন্তু একমত না, এক একজনে এক একটা মত। তবে হ্যাঁ, এই 600 কোটি মানুষ, খুব ভালো করে খেয়াল করবেন, তবে হ্যাঁ, এই 600 কোটি মানুষ এক কথার উপর, একটা কথার উপর একমত, কোনো মতানৈক্য নাই। কি নাই? মতানৈক্য নেই, কোনো মত নাই, এক কথার উপর একমত। সেটা হলো কি জানেন? সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই কথার উপর একমত সমস্ত পৃথিবীতে যত মানুষ বসবাস করে, যে সমস্ত মানুষ এই কথাই স্বীকার করে যে আমি একদিন না একদিন হলো মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষের ভিতরে মতানৈক্য আছে না? মুসলমানের ভিতরে মতানৈক্য আছে কি বলেন? মতানৈক্য আছে, কিন্তু একটা কথার উপর কোনো মতানৈক্য নাই। সেটা হলো কি? সমস্ত মানুষ একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। তবে তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আমার কাছে তোমরা ফিরে আসতেই হবে। আপনারা ঘুড়ি ছিলেন না, যে ঘুড়ি উড়ায়, ঘুড়ি ছিলেন তো, যে আকাশে ঘুড়ি ওড়ে না, তো রশিদ থাকে কার কাছে? যে ঘুড়ি উড়া তার কাছে নাকি? সারাদিন ঘুড়ি উঠতেছে। যখন আপনার ঘুড়ির রশি থাকে, তখন মালিকের হাতে কি থাকে? বল থাকে। তখন আপনি বলেন, হে রে ঘুড়ি, তুমি যতই বাহাদুরি করো, যখন আমি সুতা ধরে টান দিব, তুমি আমার হাতের ভিতরে। কি বলেন, ঠিক কিনা? যখন হুতা ছেড়ে যায়, তাহলে সে ঘুড়ি উড়ে যায়। তো ঠিক আপনি দুনিয়াতে যত বাহাদুরি করেন না কেন, যেদিন আব্বাই আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, 1 মিনিট আগে করা হবে না, 1 মিনিট পরে করা হবে না, ঠিক সময় আপনি মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? মায়ার নবী হাদিসে ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাহা গরীবুন আও আবিরুন সাবিল। আমার মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর নবীর উম্মতের দল, আমার মায়ের নবী হাদিসে ইরশাদ করেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, দুনিয়াটা হলো তোমাদের জন্য মুসাফির খানা। কি খানা বলেন? মুসাফির খানা। কথাগুলা খুব ভালো করে বুঝবেন। আজকে আমাদের সমাজের সমস্যা কি জানেন? আমরা মাহফিলে আসলে আমাদেরকে ইন্দা পোষায়, একবার এখানে চুলকায়, একবার সমস্যা ভালো লাগে না। এর একটা কারণ আছে, কারণ শয়তান তো আমাদের লগে লগে, কি বলেন, ইবলিস আমাদের লগে লগে।
ইবলিশে খালি গুতায়, এই বয়ান শোনার দরকার নেই, ওখানে চার দোকান আছে, চার দোকানে যে চা খা, বাসা যায় ঘুমা, কোনো সমস্যা নেই, কি বয়ান শুনবি, সারা জীবন তো বয়ান শোনাস, কি ঠিক কিনা বলেন? এজন্য মাহফিলে আসলেই আমার ঘুম আসে, আমার এত দুর্বল লাগে। আর বাড়ি ঘরে রাস্তাঘাটে আমি যদি কুস্তি করি, বুড়া লোক আছে না, বুড়া লোক যদি কুস্তি করে দেখবেন পুরো কুস্তি করতে করতে কাপড় খুলে যায়। আর মাহফিলে আসলে, তাফসীরুল কোরআন মাহফিলে আসলে সে কথা বলতেই পারে না, ঠিক কিনা বলেন? তো মায়ের নবী কি বলছে? কুম ফিদ দুনিয়া কাআন্নাহা গরীবুন আও আবিরুন সাবিল। এ নবীর উম্মতের দল, তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য মুসাফিরখানা, আর আখিরাত হলো স্থায়ী ঠিকানা। এদিকে তাকান, এদিকে তাকান, বোঝার চেষ্টা করেন। না বুঝলে কিন্তু কতক্ষণ পরে বলবেন হুজুরে এটা কইছে না ওইটা কইছে, কিন্তু উল্টা ফেস লাগায় একটা কয়ে দিবেন, আরেকজন শুনলে বলবে হুজুর কি বলছে, হুজুর মনে জানে না, কিন্তু আমি যে বলছি ঠিক, আর আপনি যে কান দিয়ে সুন্দরভাবে শুনেন নাই আর বোঝার চেষ্টা করেন নাই, কিন্তু এটা কিন্তু আর বলবেন না, ঠিক কিনা বলেন? তো মুসাফির কাকে বলে এটা আগে বুঝতে হবে। মুসাফির কাকে বলে? এ নবীর উম্মতের দল, মুসাফির বলে ধরেন আপনি এখান থেকে কোথায় গেছেন, বাহিরে গেছেন, কোথায় ধরেন সৌদি আরব, আরব কান্ট্রিতে গেছেন, ওখানে কি আপনি চিরস্থায়ী থাকার জন্য গেছেন না অল্প কয়েকদিনের জন্য? কথা বোঝেন নাই? আপনি যে বাহিরে গেছেন ওখানে কি স্থায়ীভাবে থাকার জন্য গেছেন নাকি না অল্প কয়েকদিনের জন্য? অল্প কয়েকদিনের জন্য গেছেন। তো ওখানে যে গেছেন, কেন গেছেন? এ নবীর উম্মতের দল, ওখানে আমি গেছি কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? কিসের জন্য বলেন? কামাই করার জন্য। এবার আপনারা বিভাগ দিয়ে বিভাগের কাছে প্রশ্ন করবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যাহারা বাহিরে যায়, যারা কামাই করে, রোজগার করে, তারা কি ওই বাহিরের দেশে কি 5 তলা বিল্ডিং বানায়? কথা বলেন না কেন? বানায়? যারা এখান থেকে, কথা বোঝেন, আগে বোঝার চেষ্টা করেন, যারা এখান থেকে কোথায় যায়? বাহিরে যায়। কোথায়? বাহির তো বোঝেন, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে অন্য রাষ্ট্রে যায়। তারা কি সেখানে কামাই করে, রোজগার করে, সেখানে কি বিল্ডিং বানায়? টাকাগুলা কি করে? বাড়িতে পাঠায় দেয়। কোথায়? কেন? এটা তার স্থায়ী ঠিকানা। কোনটা? বাংলাদেশটা তার স্থায়ী ঠিকানা, ঠিক আছে না? এখন আপনার বাহিরে কিন্তু সে বিল্ডিংও বানায় না, সে ভালোভাবে চলাফেরা করে না, সে সময়কে অনেক মূল্য দেয়। সে চিন্তা করে আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে কামাই করার জন্য, আমি অযথা সময় নষ্ট করব না, ঠিক কিনা বলেন? আমি যদি সময়কে গুরুত্ব দিয়ে আমি আপনার সুন্দরভাবে কাজকর্ম করি, আর যদি আমি উপার্জন করি, আমি যদি যত সে উপার্জন করতে পারবে, যত সে টাকা কামাই করতে পারবে, দেখবেন বাংলাদেশে তার তত উপরে স্থান হবে, ঠিক কিনা বলেন? তো সে বাহির থেকে কি করে কামাই করে বাংলাদেশে পাঠায়, বাহিরে সে কি করে না, আপনার ঘর করে না, কিছু করে না। এ নবীর উম্মতের দল, মায়ের নবী বলেছেন এটাও তোমাদের জন্য মুসাফিরখানা, আর কবরটা হলো তোমাদের জন্য স্থায়ী ঠিকানা। অতএব এখানে আমার কি করার, কোনো কামাই করার, এটা এখানে হলো আমার কামাই করার জায়গা, ঠিক কিনা বলেন? এখানে হলো আমার কামাই করার জায়গা। এখানে যদি আমি বেশি বেশি করে নেক আমল করতে পারি, নেক আমল যদি এখানে আমি বেশি বেশি করে নেক আমল করতে পারি, তাহলে আজ দুনিয়াতে ওই পরকালে আমার স্থায়ী ঠিকানা যেখানে, আমি যদি বেশি বেশি করে নেক আমল কামাই করে পাঠাইতে পারি, অ্যাকাউন্টে জমা রাখতে পারি, এই আমার অ্যাকাউন্টে যদি আমি জমা রাখতে পারি, দেখবেন ওই পরকালে আপনার জন্য এমন বড় বড় প্রাসাদ তৈরি হয়ে যাবে, আর অন্য অন্য মানুষ আপনাকে দেখে গর্ব করবে, এইভাবে গর্ব করবে, ওর দেখ আমার এই বান্দা, এই ভাই বাহির ওই দুনিয়াতে সে কামাই করেছে, নেক আমল করেছে, নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় বড় জান্নাত দান করেছে। আমি যদি ওই দুনিয়াতে যদি বেশি বেশি করে নেক আমল করতে পারতাম,
করতাম তাহলে আজকে তো আমার এখানে কি থাকতো, আনন্দ থাকতো, আমি এখানে সুখে থাকতে পারতাম, ঠিক কিনা বলেন? এজন্য মায়ের নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাহা গরীবুন আও আবিরুন সাবিল। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য মুসাফিরখানা, আর কবর আর হাসরটা হলো তোমাদের জন্য স্থায়ী ঠিকানা। কথা বুঝছেন? তাহলে এই যে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, এটা এখানে কি রং তামাশা করার জন্য নাকি? বাইরে যায় কেউ কি ঘোরাফেরা করে, রং তামাশা করে, সময়কে নষ্ট করে? তারা কি করে? কাজ করে, উপার্জন করে। যদি উপার্জন করে বাংলাদেশে পাঠাইতে পারে তাহলে সে 5 তলা বিল্ডিং করে, আর 5 তলা বিল্ডিং করলেই তার মনের ভিতরে একটা অহংকার আসে, একটু ভালো লাগে যে আমি তো একটা 5 তলা ফ্ল্যাট আমার আছে কিন্তু অন্য জনের নাই। এ নবীর উম্মতের দল, তোমরা একটু চিন্তা করে আজ থেকে যদি এই দুনিয়াতে তুমি বেশি বেশি নেক আমল করতে পারো, আর এখানে যদি তুমি সময়কে কাজে লাগাইতে পারো, আখিরাতের লাইনে যদি সময়কে তুমি কাজে লাগাইতে পারো, বেশি বেশি যদি নেক আমল করতে পারো, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারো, আর যদি তোমার এই অ্যাকাউন্টে নেক বেশি বেশি করে অ্যাকাউন্টে ব্যাংকে নেকগুলো জমা করতে থাকো, তাহলে এই নেক দিয়ে তুমি জান্নাত কিনে নিবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই দুনিয়াটা আমাদের জন্য কি বলেন? মুসাফিরখানা। মুসাফির বুঝাইছি না? মুসাফির কাকে বলে? এই দুনিয়াটা কি আমাদের জন্য মুসাফিরখানা। তো আপনার এই দুনিয়াটা মুসাফিরখানা, এটা আপনার রং তামাশা করা জায়গা না। আপনি রং করবেন, আনন্দ করবেন, গান গাইবেন, ফুর্তি করবেন কোথায়? জান্নাতে। জান্নাতে সবকিছুর ব্যবস্থা আছে, জান্নাতে গানের ব্যবস্থা আছে, জান্নাতে নাচের ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। অর্থাৎ এখানে কামাই করবে আর পরকালে কি করবেন? আনন্দ করবেন ইনশাআল্লাহ। আমরা আজ থেকে আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, কারণ যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা কি করব? নেক আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আজ থেকে আমাদের নামাজ কাজা হবে, আমাদের যাতে নামাজ কাজা না হয়। আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।